সুপ্রিয় অষ্টম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 2.2 অনুশীলনী 2.8 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করব। আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে। বলছে চক্রবৃদ্ধি মধ্যম c সমান e × 1 + r উপরে পাওয়ার 1, এটা হলো সূত্র। তাহলে c সমান, এখানে আমরা সবগুলো লিখে নিচ্ছি। আমরা মোট জনসংখ্যা p সমান, মোট জনসংখ্যাকে p দ্বারা প্রকাশ করা হয়। p সমান 64 লক্ষ, সময় n সমান 2 বছর, মুনাফার হার r সমান 25/1000। 1000 এর জন্য জনসংখ্যার হিসাব করা হয় 1000। তাহলে 25 দিয়ে 1000 ভাগ করলে 40 হয়। 40টা 40 হবে, তাহলে 1/40। তাহলে সূত্র বসে দিচ্ছি, p টাকা 64 লক্ষ, 1 প্লাস r এর মান আছে 1/40 আর n এর মান আছে 2। তাহলে কোনামুনি যদি যোগ করি তাহলে 40 আর 1 এ 41। এই 1 এর নিচে আমাদের মানে 1 আছে, 1 আর 40 এর ভাগ করলে 40। 40 দিয়ে 1 দিয়ে 40 এর ভাগ করলে 40, 40 দিয়ে 1 গুণ করে 40 কে 40, এটা হবে 1 হবে। 1 মানে সিধা করে লেখা আছে 40 আর 1 যোগ করে 41, নিচে হবে 40 হলো লসাগু। তাহলে 40 আর 41, 40 আর 1 যোগ করে 41, এই হলো 41 স্কয়ার, মানে দুটো 41 আর এই স্কয়ারটা নিচ পর্যন্ত আসে, দুটো হলো 40। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে যদি আমরা এইভাবে কাটাকাটি করি এটা, তাহলে এটা আরেকটা শূন্য হবে, দুটো শূন্য ডবল হলো 4টা, এটা আরেকটা শূন্য হবে, 4 4 16, 1 ডবল 2টা শূন্য। তাহলে যদি 2টা শূন্য যদি এরকম করে দেয়, তাহলে এটা একটা শূন্য, এটার একটা শূন্য, এটার একটা শূন্য, এটার একটা শূন্য চলে গেল। তাহলে এখন আমরা এটা থাকে 3টা শূন্য, তার সাথে 64। এই যদি আমরা 16 দিয়ে 64 কাটি, তাহলে হলো 4 হয়, তার সমান 64, 4 হয় আর 3টা শূন্য। তাহলে 400 গুণন 31 গুণন 31। তাহলে এটা লেখার দরকার নেই, এটা লেখার দরকার নাই, এটা না লিখলেও হয়, এটা তো আর লেখার দরকার নেই। তাহলে এই কয়টা সংখ্যা যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো হলো এটা। তাহলে যদি 400 4041 গুণ করলে আমরা পাবো 1,10,7,000,7,72,400। আশা করি সবাই এটা বুঝতে পারছো। 2 নম্বর অঙ্কটা বলছে, এখানে ধরি মূলধন, কাজী ধন নয়, এটা মূলধন কি, এটা হলো মূলধন, মূলধন মূলধন p সমান 5000 টাকা, মুনাফার হার r সমান 8%, 8% মানে 8/100। তাহলে আমরা জানি c সমান, যেহেতু c1 আর c2 লেখা হয়েছে, মানে 2কে 1 আর 2 এই জন্য। তাহলে p × 1 + r উপরে 1 বছর, মানে n এর মান 1। তাহলে এই p এর মান হলো 5000, 1 প্লাস r এর 100 দিয়ে ভাগ করলে, আর 100 দিয়ে ভাগ করলে 0.8 আসবে, তার সাথে 1 যোগ করি, তাহলে 1.08 আসে, তার উপর 1 মানে ওইটাই। তাহলে 5000 আর এটা গুণ করলে আসবে 5400। তাহলে প্রতি বছর শেষে তিনি 200 টাকা করে পরিশোধ করেন। তার মানে 2 বছর পরে শুরুতে মূলধন ছিল তার p সমান এত, 5400 থেকে 200 বাদ দিয়ে হলো 2000, যদি বাদ দেয় তাহলে হবে 3400, এটা 2000 বাদ দিলে হবে 3400। তাহলে দ্বিতীয় বছর আমাদের মূলধন c2 সমান p1 × 1 + r উপরে পাওয়ার n, 1 n এর মান 1, এই জন্য একবারে বসে দিয়ে আছে। তাহলে এটার মান হলো 3400, p এর মান, p1 এর মান 1 + r ভাগ 100, আর r যদি 100 তে ভাগ করা যায় 0.08 আসবে, তার সাথে 1 যোগ করলে 1.08 আসবে, তারপর তার মান ওটাই। তাহলে এটা গুণ এটা, তার মানে 3400 গুণ 1.08 গুণ করলে হবে 3672। 3672, তাহলে তখন তার পরিশোধ করতে থাকে, তখন তার পরিশোধে
করে থাকে এই 3672 বিয়োগ 2000 বিয়োগ করলে হয় 16,1672 টাকা। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে পেজটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, টাটা।